আজকে আমি সবারই প্রিয়, আমারও প্রিয় মিষ্টি কুমড়ার শাক ভাজি করব। তো বন্ধুরা, এই শাকগুলো আমি আমার নিজেদের বাসায় থাকা গাছ থেকে কাটে আনছি। এইমাত্র একদম টাটকা শাকগুলো দেখতে খুবই সুন্দর। দেখেন বন্ধুরা, কত একদম টাটকা শাক। তো শাকগুলো এখন আমি খুব সুন্দর করে বেছে নেব। আর মিষ্টি কুমড়ার শাক ভাজি খেতে কে কে ভালোবাসেন প্লিজ কমেন্ট করি জানাবেন। আমি তো অনেক ভালোবাসি, মিষ্টি কুমড়ার শাক কিন্তু আমার অনেক প্রিয়। তো বন্ধুরা, আমি মিষ্টি কুমড়ার শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে আনলাম। দেখেন কালারটা কিন্তু কত সুন্দর, মানে গ্রিন শাকসবজি দেখলেই আমার খাইতে মন যায় রান্না করে। তারপরে বন্ধুরা, আমি কড়াইটা উঠিয়ে দিলাম গ্যাসে। তো আজকে আমি মিষ্টি কুমড়ার শাকগুলো গ্যাসেই ভাজি বানিয়ে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়ে দিলাম। আর রসুন আমি ছোট হিল দিয়ে থেতলে নিয়ে তারপরে পেঁয়াজটা গরম হওয়ার পরে রসুন আমি দিয়ে দিলাম। অল্প হালকা লাল লাল করে ভেজে নিয়ে তার উপরে আমি শাকগুলো দিয়ে দেব। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়ার শাকগুলো দিয়ে দেব। খুব সিম্পলভাবে ভাজি করব মিষ্টি কুমড়ার শাকগুলো। তো কেউ কেউ বলতে পারেন যে মিষ্টি কুমড়ার শাক ভাজি করার সময় আপনি কেন একদম সোমবার দিয়ে উঠিয়ে দিলেন। তো কারণ হলো মিষ্টি কুমড়ার যে শাকে থেকে যে পানিটা বের হয়, ওই পানিটা আমি ফেলে দেব না। কারণ গ্রিন শাকসবজির অনেক ভিটামিন সি থাকে, সেজন্য আমি ওই পানি ফেলে দেবো না। তো রাখনাটা ঢেকে দিয়েছিলাম আমি শাকগুলো একটু সেদ্ধ হওয়ার পরে। তারপরে একটু সেদ্ধ হয়েছে, তারপরে দেখেন বন্ধুরা শাকগুলো অর্ধেক হয়ে গেছে। আর যে পানি বের হয়েছে, এই একটু একটু পানি বের হয়েছে, এটা কিন্তু আমি ফেলিয়ে দেবো না। এই পানি দিয়ে আমি শাকগুলো সেদ্ধ করে নেব। আর এইভাবে উল্টে পাল্টে শাকগুলো আমি ভেজে নেব। আর লবণের প্রথমে পরিমাণ মতো অল্প কম করে দিতে হয়, কারণ শাকের পরিমাণটা বেশি দেখলেও শেষে কিন্তু শাকগুলো একদম কম হয়ে যায়, সেজন্য একদম কম করে দিতে হয়। আর ফাইনালি দেখেন বন্ধুরা, আমার শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো একদম আমি বেশি মুচমুচা করে ভাজবো না, আবার শাকগুলোর গতরে যেন পানিও থাকে না। তো সেইভাবে আমি ভেজে নেব, হালকা হালকা যেন ভিজা থাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, শাকগুলো প্রায় ভাজা হয়ে গেছে। মানে যখন কড়াইতে লেগে ধরবে শাকগুলো, তখন আমি নামিয়ে নেব। ফাইনালি কড়াইতে লেগে ধরছে, এখন আর অল্প সময় উল্টে পুল্টে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। একদম সিম্পলভাবে আজকে আমি শাক ভাজি করলাম। তো এখানে আমি মরিচ ব্যবহার করি নেই বন্ধুরা, কারণ এটা আমার বাচ্চাদের জন্য আমি শাক ভাজি বানালাম। ফাইনালি বন্ধুরা, আমার শাক ভাজি করা হয়ে গেছে। তো বড়রা আমরা কাঁচামরিচ বা শুকনো মরিচ ভেজে নিয়ে এই শাকটা আমরা ভাতের সঙ্গে গরম গরমভাবে খেয়ে নিব।